কোনো আনুষ্ঠানিক সভা না। আমি আমাদের সর্বস্তরের ভাই বোন যারা এই এলাকায় বসবাস করেন, আমি একটা পরিষ্কার নীতিতে বিশ্বাস করি। অনেকে বলে সংখ্যা লঘু, সংখ্যা গুরু, এই তথ্যে আমি বিশ্বাস করি। আমরা জাতীয়তায় বাংলাদেশি, আমরা পাসপোর্ট ব্যবহার করে সেখানে কি লেখা থাকে বাংলাদেশি। আমরা যখন জন্মসনদ কি লেখা থাকে বাংলাদেশি, তাহলে আমরা সকলে বাংলাদেশি। সেখানে আমরা সংখ্যা গুরু বা সংখ্যা লঘু এই তথ্য থাকার কোন প্রশ্ন আছে? কিছু বলেন যে সংখ্যা লঘুদের নিরাপত্তা, কেন নিরাপত্তা দিতে হবে? এদেশের নাগরিক তারা, এদেশের আমি যেরকম ট্যাক্স দেই, আমার হিন্দু ভাইয়ের ট্যাক্স দেয় না? অবশ্যই। আমার জাতীয়তা আছে, আমার ট্যাক্স দেই, আমি সব কিছু করি, তারপরে যখন বলে যে আমার নিরাপত্তার প্রশ্ন, কেন থাকবে? এটা থাকতে পারবে না। এটাই হলো বৈষম্য। আমরা এই বৈষম্য চাই না। আমরা সাম্যের, ঐক্যের, সমৃদ্ধশালী বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সর্বধর্ম সর্ববর্ণের লোক আমরা সকলে, আমাদের সকলের পরিচয় বাংলাদেশি। আপনাকে কাজ করতে হবে। অনেকে বলেন, আমি গত পরশুদিন কবুল্লাদন আশ্রমে গিয়েছিলাম, সেখানে দায়িত্বশীল একজন আমাকে প্রশ্ন করেছিলেন, ভাইয়েরা আমরা কেন নিরাপত্তার প্রশ্নে থাকবো? আমি তো আপনারা একটু চিন্তা করেন, একটা রাজনৈতিক দল এদেশে গত 15 বছর কি করেছে আপনাদেরকে বলার কোন অবকাশ নাই। আমি সত্য বলি না মিথ্যা বলি, আপনারা দেখেন এই দেশের অর্থনীতিটা কোথায় ছিল, আজকে কোথায় আছে? বাজারে গেলে যখন আলুর কেজি 70 টাকা হয়, এটা কি হিন্দুর জন্য একরকম, মুসলমানের জন্য একরকম? অথচ দেখেন আওয়ামী লীগের এই 15 বছরে অনেক লোকেরা ওয়ার্ড ইউনিট পর্যায়ের নেতা খেতা, ওরা শত হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করে নিয়ে। উনি প্রধানমন্ত্রী, উনি বলেন যে ওনার পিয়ন 400 কোটি টাকা, ওনার 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তাইলে খুনি এই প্রধানমন্ত্রী, আপনার তো বিচার হওয়া উচিত। শুধু আপনার বক্তব্যে আপনার বিচার হওয়া উচিত। আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক হলো, আপনার জানলেন, তাকে ধরলেন না কেন? তাকে গ্রেপ্তার করলেন না, বিচার করলেন না কেন? হেলিকপ্টারে চড়ে আপনি কেন তার বিচার করলেন না? এইভাবে সমস্ত দেশটাকে তারা লুটপুটে একটা ঠুনকো, একটা তলাবিহীন চুরিতে পরিণত করেছে। আমি আমাদের দলের বা এই দেশের মানুষের কিভাবে নির্যাতন হয়েছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি জানি না, পরিপূর্ণভাবে আমার কাছে তথ্য নাই, তারপরেও বলি, এই এলাকায়ও বহু লোক যারা আওয়ামী লীগের সাইনবোর্ড করে, এই সম্প্রদায়েরও অনেকে এই সাইনবোর্ড ব্যবহার করে আমাদের সাধারণ হিন্দুদের উপর নির্যাতন করেছে। সত্য না? এই যে একটা অরাজক অবস্থা, এই অবস্থা থেকে ধর্ম, বর্ণ, জাতি, সত্তার সকল মানুষ, আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা যে গণ বিদ্রোহ করেছে, ছাত্রগণ ভোটদান করেছে, অনেকের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে চিন্তা করার, মত প্রকাশ করার একটা সুযোগ এসেছে। কিন্তু এই সুযোগকে ধ্বংস করার জন্য অনেক রকম চেষ্টা হচ্ছে। ষড়যন্ত্রকারীরা যারা খুন করে ক্ষমতা থাকার চেষ্টা করেছিল, আপনারা দেখেছেন বঙ্গভবনে এবং সংসদ ভবনে গণকবর পাওয়া গেছে। চিন্তা করা যায়, যেখানে প্রধানমন্ত্রী থাকে সেখানে গণকবর দেওয়া হয়। আয়নাঘর দেখেছেন, মানুষকে 15 বছর, 7 বছর, 10 বছর একটা অন্ধকার কুটির ভিতরে ফেলে রেখে মধ্যযুগীয় বর্বর জায়গায় আমরা উপনীত হয়েছিলাম। আল্লাহ, আপনারা বলেন ভগবান, আল্লাহ এই সমস্ত জুলুম জালেমদেরকে কখনো ছাড় দেয় না। ইসলামের ভাষায়, মুসলমানের ভাষায় একটা পরিষ্কার কোরআনের বাণী হচ্ছে, আল্লাহ জালিমকে শক্তিশালী করেন, অতঃপর ধ্বংস করেন। অনেক শক্তিশালী ছিল, এক সপ্তাহ আগেও দম্বে অহংকারে টিকা যাচ্ছিল না। মানুষকে মানুষ বলে পরোয়া করে নাই, পাখির মতো মানুষকে হত্যা করেছে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে। একটা ছেলে, সে পানি বিতরণ করছিল, তারা তো অস্ত্র ছিল না, লাঠি ছিল না, মুক্ত। আবু সাইদ, তারাতে কোনো লাঠি ছিল না, সে নিরস্ত্র পুলিশের সামনে দাঁড়িয়েছে, তাকে পাখির মতো মানুষ কিভাবে হত্যা করতে পারে? আমরা সহ্য করে নেই। অহংকার দম্ভ, আজকে তার পতন হয়েছে। এমন পতন হয়েছে, পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করতেছে না। আমেরিকা তার ভিসা বাতিল করেছে, যুক্তরাজ্য, লন্ডন, ওখানে তার বোনের মেয়ে সেখানকার সংসদের নেতা, সেখানে তাকে বলতেছে যে আমরা ভিসা দিতে পারবো। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ হুকুম। পরিষ্কার জুলুম করলে তার পরিণতি কি হবে শেখ হাসিনাকে দেখেন, বুঝতে পারবেন।
সুতরাং ভাইরা ভারতও রাখতে পারতেছে না, বলতে ওনার কোন জায়গা যাওয়ার জায়গা নাই, এই জন্য সাময়িক সময়ের জন্য আমরা আশ্রয় দিচ্ছি। চিন্তা করেন। যাই হোক, আমি আর বক্তব্য রাখবো না। আমি আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীদের কিছু লুটপাট পারে বাইরেছে, কিছু টোকাই লীগ, কিশোর গ্যাং, যারা গত সপ্তাহে আওয়ামী লীগের মিছিলে থেকে আমাদের নেতা কর্মীদের উপর, সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে, গুলি করেছে, ওরা আজকে ভোল পাল্টায় বিভিন্নভাবে আপনাদের মধ্যে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এবং ওরাই অত্যন্ত পরিকল্পনার অংশ হিসেবে এই সামাজিক অরাজকতা করার চেষ্টা করছে সারা বাংলাদেশে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের নেত্রী, আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়া, আমরা আগামী দিনে যাকে নিয়ে স্বপ্ন দেখি, আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কারভাবে ঘোষণা করেছে, কোন অনুপ্রবেশকারী আমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। চিহ্নিত হয় কোন অনুপ্রবেশকারীকে কেউ আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাকে আমরা সরাসরি বহিষ্কার করবো। এবং আমরা শুধু আইনানুগ ব্যবস্থা নিব না, শারীরিক ব্যবস্থাও নিব। শারীরিক ব্যবস্থা। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। কোন অনাচার, কোন রকম অনাচার করার চেষ্টা করার কেউ যদি করে, আমি আজকে প্রকাশ্যে আপনাদের সামনে ঘোষণা করতে চাই, আজকে গত 5 দিন 7 দিন বাংলাদেশে পুলিশের অভাব মানুষ অনুভব করেছে। পুলিশ খারাপ, অনেক পুলিশ খারাপ, কিন্তু তার সংখ্যা 3% 4%। তাদের পরিণতি হয়েছে, এই যে হারুন, তার পরিণতি কি হয়েছে দেখছেন? বিপ্লব কুমার, কি ক্ষমতা! আজকে পালায়া পালায়া বেড়াচ্ছে, অনেককে পাবলিকে ধরে সেরকম দিয়ে, কি পরিণতি! এই জন্য জুলুম করলে জুলুমের পরিণতি হবে। সাবধান হয়ে যান, সকলকে সতর্ক করছি, জুলুমের সাথে থাকবেন না। আর পরিষ্কারভাবে আমাদের দলের পক্ষ থেকে আরেকটা ঘোষণা করছি আমাদের সমস্ত নেতা কর্মীদের উদ্দেশ্যে, আপনারা, আমি হিন্দু ভাইদের নিরাপত্তার প্রশ্নে আমি প্রথমেই বললাম, এই তথ্যে আমি বিশ্বাস করি। সাম্যের বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, আমরা সকলের পরিচিতি, আমরা বাংলাদেশি। এটা যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার স্বপ্ন পূর্ণ হবে না। এতগুলো শহীদ হয়েছে আমাদের ছাত্র ভাইরা বৈষম্যের বিরুদ্ধে, এই বৈষম্যে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমরা ঐক্যের বাংলাদেশ তৈরি করতে হবে, আগামীর বাংলাদেশ তৈরি করতে হবে, স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে হবে। এখানে কোন হিন্দু ভাইয়ের উপরে যদি কোনো কেউ যদি এরকম তাবালিং করতে আসে, প্রথমে পিলারের সাথে বেঁধে ফেলবেন। আমার নাম্বার রাখবেন, আমাদের নেতা কর্মীদের নাম্বার রাখবেন, আমরা সাথে সাথে 10 মিনিটের ভিতরে আপনাদের কাছে আসবো। গণপিটুনি দিয়ে তাকে আইনের সুসম্পন্ন করবেন। পরিষ্কার ঘোষণা, সবাই পরিষ্কার ঘোষণা। সেনাবাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী আজকে থেকে, পুলিশও অ্যাক্টিভ আছে, ইনশাল্লাহ কাজ করতেছে, তারা চেষ্টা করতেছে। সুতরাং কেউ কোন অরাজকতা করার চেষ্টা করলে ধরে প্রথমে পিলারের সাথে বাঁধবেন, তারপরে আমাদেরকে খবর দেবেন উত্তম দিয়া। ঠিক আছে? সবাই ঠিক আছে? আমরা একসাথে কাজ করব, এই চেষ্টাকে আমরা করব, এটাই আমাদের শপথ। আল্লাহ জালিমকে সহ্য করার পরিণতি দেখেছেন, তারপরে যদি কারো শিক্ষা না হয়, তাদের উপর আল্লাহর গজব পড়ুক, তাদের উপর আল্লাহর গজব পড়ুক। এটাই হচ্ছে পরিষ্কার বক্তব্য। আর বক্তব্য রাখবো না। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে সকল মানুষের স্বাধীন মত প্রকাশের জায়গা থাকবে, সকল মানুষের সামাজিক নিরাপত্তা থাকবে, সকল ধর্মের মানুষের তার সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান নির্দ্বিধায়, আমি নির্ভয়ে নিঃসংকোচে এই দেশের নাগরিক হিসাবে আমার সকল অধিকার ভোগ করতে পারবো। এই বাংলাদেশ গড়ার জন্য সকলকে কাজ করার আহ্বান জানিয়ে, যাদেরকে কষ্ট দিলাম আপনাদের এখানে এসে যারা আমার এই সামান্য বক্তব্য শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আদর্শিক মা আরেকটি কথা বলতে চাই। দেখেছেন মানুষ আল্লাহ যে কত পরাক্রমশালী। বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী। ওনার স্বামী জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন। ওনার স্বামী বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। উনি নিজে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, একবার বিরোধী দলের নেত্রী ছিলেন। তাকে দুর্নীতির মামলায় ফাঁসানোর জন্য বাংলাদেশের দুদক, মুদক, চুদক, কত রকম বাহিনী, এনএসআই, ডিজিএফআই সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা খরচ করেছে যে একটা 2000 টাকার দুর্নীতির মামলা তার বিরুদ্ধে দেওয়ার জন্য পারে নাই। কি মামলা দিয়েছে? কুয়েতের এক আমির 2 কোটি টাকা জিয়া ট্রাস্ট না একটা অরফানেজ, একটা এতিমখানা করার জন্য 2 কোটি টাকা দান করছে। এই টাকা বেগম খালেদা জিয়া খায় নাই। ব্যাংকে সুদে আসলে 8 কোটি টাকা এখন ওখানে ডিপোজিট জমা আছে। এরকম একটা মিথ্যা মামলায় এরকম 75 বছরের একটা বয়োবৃদ্ধ মহিলাকে
একটা ছাড়া বাড়ি 2.5 কিলোমিটার এলাকা, ঢাকার কেন্দ্রীয় এলাকার পরিবেশ, ওখানে কোনো জনমানুষ নেই, আর কোনো মানুষ নেই। 2.5 কিলোমিটার এলাকার মধ্যে এই একদম 75 বছরের বয়োবৃদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শহীদ জিয়া শুধু মুক্তিযুদ্ধ ছিলেন না, ওনার নামে জেড ফোর্সের একটা বাহিনী ছিল এবং উনি বীর উত্তম। উনি বাংলাদেশের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত বীর উত্তম। সে তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করে এরকম একটা সারা বাড়ির মধ্যে বন্দী করে দেবে। আল্লাহ যদি চায়, আমি সবসময় দোয়া করতাম যে আল্লাহ বেগম খালেদা জিয়াকে জালিমের শেষ পরিণতি দেখা পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমার দোয়া করুন, আমার না লক্ষ লক্ষ মানুষের দোয়া কবুল করুন। দেখেছেন আজকে বেগম খালেদা জিয়ার পরিণতি, ওনার কষ্ট হয়েছে, জুলুম হয়েছে। উনি চাইলে তো সরকারের সাথে আপোষ করলে, উনি যদি আপোষ করতো তাহলে তো ওনাকে এই কষ্ট শিকার 7 বছর ওনাকে জেলে দিতে হতো। উনি চিকিৎসা চায়, বিদেশে চিকিৎসার জন্য তাকে যেতে দেওয়া হয়নি। ডাক্তাররা বলছেন ওনার অবস্থা খারাপ, যে কোনো সময় হবে। রাখি আল্লাহ মারাকে, আল্লাহ থেকে বাঁচাবেন। বন্দা চাইলেও শত চেষ্টা করে তাকে হত্যা করতে পারবে না, প্রমাণ। এই জন্য ভাই, জুলুমকারীরা সাবধান হয়ে যান, জুলুম করবেন না মানুষের প্রতি, আল্লাহ সহ্য করে না। তা আমাদের আর বক্তব্য রাখবো না, শুধু এটুকু বলি, আমরা সকলের একটা সামনের বাংলাদেশ গড়ার জন্য সকলে কাঁধে কাঁধ মিলে ভাব করবো। এখানে জামাত থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, আওয়ামী লীগও থাকবে, সব থাকবে। আমরা সবাই মিলে এই দেশটাকে, শুধু জুলুমকারীরা থাকবে, যে বাংলাদেশে শুধু জুলুমকারীরা থাকবে না, আর সবাই আমরা থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।